আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করে দেখাবো। ঘরে যদি মাছ মাংস কোনো কিছুই না থাকে, শুধুমাত্র ২ টা ডিম থাকে, তাহলেই কিন্তু আপনারা ঝটপট করে এই মজাদার রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপিটি বানানো খুবই সহজ। কিভাবে বানিয়ে নিচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। যা, যা লাগছে আমি সবকিছুই একসাথে নিয়ে নিয়েছি। লাগছে ২ টা সেদ্ধ ডিম আর বড় সাইজের একটা আলু সেদ্ধ। আমি সবকিছুই গ্রেট করে ফেলবো, দেখতেই পাচ্ছেন। তাছাড়া লাগবে আদা রসুন বাটা, তেজপাতা, বেসন, এরপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর সাথে যদি চান ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারবেন। তো আমার ডিম আর আলুটা গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে চপ করে নেওয়া হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর সেই সাথে এখানে হাফ কাপ বেসন দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, তারপর দিয়ে দিলাম গরম মসলার গুঁড়ো। এবার খুব ভালোভাবে এই মিক্সচারটাকে রেডি করে ফেলবো, আর একটু শক্ত টাইট করে একটা ডোয়ের মতো আমি বানিয়ে ফেলবো। তো এখানে আমি যে কাজটা করব, হাতটা ভালোভাবে ধুয়ে একটু তেল নিয়ে আমি এরকম বলের মতো করে বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট গোল গোল বলের মতো করে আমি বানিয়ে ফেলছিলাম। আর প্রত্যেকটাই এরকম একই সাইজ করে হচ্ছে আমি বলের মতো করে বানিয়ে ফেলবো। এখন যে কাজটা করতে হবে, আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি তেলটা গরম হলে যে বলগুলোকে বানিয়ে রেখেছি সেই বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার পরেই হচ্ছে এই বলগুলোকে দিয়ে দিতে হবে। একদমই ঠান্ডা তেলে দেয়া যাবে না। তো যাই হোক, আমি সবগুলো বল দিয়ে দিলাম। এখন হচ্ছে একদম গোল্ডেন কালার করে তারপর হচ্ছে আমি বলগুলোকে ভেজে ফেলবো। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সেই একই তেলের মধ্যে আরো ২ টেবিল চামচের মতো তেল দিয়েছি। এরপর ২ টা তেজপাতা দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম ১ চা চামচের মতো। এরপর এখন এর মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে হলুদ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, গরম মসলার গুঁড়া, সবকিছু গুঁড়ো আমি একসাথে দিয়ে এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মসলাটাকে কষিয়ে ফেলবো। মসলাটা যখন ভালোভাবে কষিয়ে নিতে নিতে এরকম তেলটা একেবারে উপরে উঠে আসবে, তখন ঠিক আগে থেকে ভেজে রাখা আমি যে বলগুলো রেখেছিলাম, আচ্ছা এটা হচ্ছে ডিমের কোফতা কারি। তো সেই কোফতাগুলোকে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা। ভালোভাবে নেড়েচেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি এখানে দেওয়ার প্রয়োজন নেই। কারণ কোফতাগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নেয়া, তারপর ভেজেও নিয়েছি। এটা কুক করতে খুব বেশি সময় লাগবে না। তো আমি কোফতাগুলো দিয়ে একটু সময় জাল করে নেব। জাস্ট ঢেকে ৪ থেকে ৫ মিনিট হাই হিটে জাল করলেই কিন্তু হয়ে যাবে। গ্রেভিটা আপনারা যেমন খেতে চান সেই পর্যায়ে আর নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। আপনারা চাইলে এভয়েড করতে পারেন। তবে চিনিটা দিলে এই কোফতাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মসলার গুঁড়ো। এই পর্যায়ে গরম মসলার গুঁড়োটা দেওয়ার জন্য ট্রাই করবেন। এতে করেও কিন্তু অনেক সুন্দর একটা স্মেল ক্রিয়েট করে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো আমার ফাইনালি কোফতাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। খুবই সহজ এবং মজাদার রেসিপি। ঘরে যদি মাছ মাংস নাও থাকে, আপনারা ঝটপট করেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। মাত্র ২ টা ডিম আর একটা আলু দিয়ে তৈরি করে নেওয়া যায় ঝটপট করেই। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এরকম নিত্য নতুন মজাদার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।